নমস্কার সকল ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আলোচনা করব এবছরের দ্বিতীয় বৃহত্তম চন্দ্রগ্রহণের কথা। কবে পড়েছে, কত সময় ধরে এই চন্দ্রগ্রহণটি চলবে, আর এই চন্দ্রগ্রহণের ফলে আমাদের কি করা দরকার, কি করা থেকে বিরত থাকা দরকার, সমস্ত আলোচনা করব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি করা উচিত, তা না হলে আপনারা বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। সেই কারণে বলবো বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তা না হলে এই চন্দ্রগ্রহণের যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই চন্দ্রগ্রহণের ফলে যে কাজগুলো আপনাদের করা থেকে বিরত থাকতে হবে, তা আপনারা জানতে পারবেন না। তো তার আগে বলি বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, ওই চন্দ্রগ্রহণের সময় আলোচনা করা যাক। কোন সময়ে পড়েছে? জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ ভূমিকা রয়েছে। সূর্য বা চাঁদে গ্রহণ লাগলে তার প্রভাব নানাভাবে আমাদের জীবনের ওপর এসে পড়ে। তার সঙ্গে গ্রহণ লাগার দিন ও সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের করতে হয়। এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী 17ই সেপ্টেম্বর মধ্যরাতের পর। সেই কারণে অনেক জায়গায় একে 18ই সেপ্টেম্বর বলে উল্লেখ করা হয়েছে। আবার 17 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই বছরের পিতৃপক্ষ। শাস্ত্র অনুসারে পিতৃপক্ষের মধ্যে প্রায়ত পূর্বপুরুষরা বংশধরদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসেন। পিতৃপক্ষের শুরুতেই চন্দ্রগ্রহণ, তাই অত্যন্ত মহত্বপূর্ণ হতে চলেছে। আর এই চন্দ্রগ্রহণের ফলে কিছু রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন, সৌভাগ্যে ভরে উঠতে চলেছেন এই রাশির জাতক জাতিকাদের জীবন, এবং ফুলে ফেপে উঠতে চলেছে ওদের ধনদৌলতের আকাঙ্ক্ষা। আর এই সেই 5 রাশির কথা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। সেই 5 রাশির ওপর কিভাবে এই চন্দ্রগ্রহণের ফলে কিভাবে শুভ ফল পড়তে চলেছেন বা কি শুভ ফল লাভ করতে চলেছেন। এই 5 রাশির মধ্যে প্রথমত রয়েছে বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির একাদশ ঘরে গ্রহণ লাগবে। এই পরিস্থিতিতে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজেদের উপার্জনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। যেখানেই যান না কেন টাকা পয়সা বেশি খরচ হবে না। বিভিন্ন রকমের কাজকর্মের মাধ্যমে আপনার টাকা উপার্জন হবে, অর্থ উন্নত হবে। আচমকা বেশ কিছু অতিরিক্ত অর্থ আপনার হাতে চলে আসবে, যা আপনি কখনোই ভাবেননি। পেশাগত জীবনেও উন্নতি করার একাধিক সুযোগ পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। তাদের সাহায্যে আপনি অনেক দরকারি কাজ সম্পন্ন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর এই চন্দ্রগ্রহণের ফলে কি ঘটতে চলেছে। মিথুন রাশির 10ম ঘরে চন্দ্রগ্রহণ লাগবে। চন্দ্রগ্রহণ হবে, এর প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে সব সমস্যায় ভুগছিলেন, সেই সব সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। এই সময় আপনার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন, সাংসারিক জীবনে মায়ের সহায়তা পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা যিনারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, ব্যবসায় উন্নত লাভ করতে পারবেন। ব্যবসার টাকা পয়সা উপার্জন ভালোভাবে হবে। এবং এই রাশির জাতক জাতিকারা যিনারা গর্ভবতী রয়েছেন, ওনাদেরকে বলবো একটু সাবধানে থাকবেন। ওই দিন
কেননা চন্দ্রগ্রহণের সময় এই সময়টাতে কোনো কিছু আহার গ্রহণ করবেন না। ওই 5 ঘন্টা আপনারা একটু যে কোনো খাবার থেকে বিরত থাকবেন। এরপরে রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর এই চন্দ্রগ্রহণের প্রভাব কিভাবে পড়ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে চন্দ্র অবস্থান করছে। এই গ্রহণের কারণে পড়াশোনায় বিশেষ সাফল্য পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে থাকলে যেতে পারেন। আপনার মনের সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে। সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে চলেছেন। ভাগ্য এই সময় সম্পূর্ণভাবে আপনার সাথ দেবে। নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। অফিসে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের কথা। ধনু রাশির চতুর্থ ঘরে এই চন্দ্রগ্রহণের চন্দ্র অবস্থান করবে। এই পরিস্থিতিতে আর্থিকভাবে নজর কাড়া সাফল্য পাবেন ধনু রাশির জাতক জাতিকারা। কারণ এই চন্দ্রগ্রহণের ফলে বিভিন্ন রকমের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে অর্থর আসার একটা যোগ রয়েছে। আপনার যাবতীয় আর্থিক সমস্যা এই সময় মিটে যাবে। আচমকা বেশ কিছু অতিরিক্ত টাকা আপনার হাতে আসতে পারে। বিবাহিতরা শ্বশুর বাড়ির দিক থেকে অর্থ লাভ করতে পারেন। যিনারা ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত রয়েছেন, শ্বশুর বাড়ি থেকে আপনি অনেক সাহায্য পেতে পারেন আর্থিক দিক থেকে। জমি সংক্রান্ত কোনো বড় চুক্তি ও চূড়ান্ত হতে পারে এই সময়। যিনারা জমি জমা কেনার জন্য আগে থেকে প্ল্যানিং করেছিলেন, এই চন্দ্রগ্রহণের সময় আপনাদের ওই আশা সম্পূর্ণ হবে বা আপনার প্ল্যানটি সাকসেস হবে। পরিবারকে সব কাজে নিজের পাশে পাবেন, অর্থাৎ যে কোনো কাজে আপনি আপনার পরিবারকে একসাথে পাবেন। হেল্পের জন্য আপনার পাশে সব সময় ওরা থাকবে। এরপরে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই গ্রহণের ফলে কি প্রভাব পড়তে চলেছে। কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে হবে চন্দ্রগ্রহণের প্রভাবে জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিশেষ করে আপনারা যে কোনো কাজে কথাবার্তা একটু কম বলবেন, তা না হলে আপনার সেই কাজটি বিঘ্নিত হতে পারে। নিজের ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। পেশাগত জীবনে উন্নতি করবেন, আর্থিক লাভ করার সুযোগ পাবেন, নতুন গাড়িও কিনতে পারবেন এই সময়টিতে। যার প্রভাবে হতে চলেছে তা হলো চন্দ্রগ্রহণের প্রভাবে। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম এই চন্দ্রগ্রহণের ফলে যে 5 রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করতে চলেছেন, সেই 5 রাশির কথা আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমার এই ভিডিও বানাতে অনেক সাহায্য করে, অনেক হেল্পফুল হয়। তাই বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।